আলহামদুলিল্লাহ twinrunner.com এই মুহূর্তে তার নীলপরীকে নৌকাতে উঠাইছে। টোটাল 7টা নৌকা নিয়ে আমরা যাচ্ছি মিঠামইনের উদ্দেশ্যে। মাশাআল্লাহ। আর এটার পুরোটা ক্রেডিট হচ্ছে আমরা বাইকারের। আমরা যে বোর্ডে যা উঠছি সবাই সেটা খেয়াল রাখবো। কেন খেয়াল রাখবো? যেন ওই নৌকায় আবার ফিরে আসতে পারি। এক এক করে বেরিয়ে যাচ্ছে আমরা বাইকার গ্রুপের এক একটি নৌকা বালিখোলা ঘাট থেকে। জি ভাইয়া আছি। তবে আমার কাছে মিঠামইনটা বর্ষাকালের চেয়ে শুকনা সিজনে ভালো লাগে বেশি। কেন শুকনা সিজনে বেশি ভালো লাগে? সিজনে আপনার এই সব রাস্তাগুলো তো পানির নিচে, হ্যাঁ, সাপা রোড তো, দুই পাশে থাকে হচ্ছে আপনার ইয়া বাগান, ভুট্টা বাগান, সবুজে ঘেরা, অন্যরকম একটা ফিলিংস। শুকনার সময় কিনা রিস্ক বেশি থাকে সবাই বলে। আমরা আসছি তো অনেক ভালো লাগছে, রাস্তাও খুব সুন্দর, ঢালাই করা রাস্তা তো। ভাই আবরেন ভাই আবরেন ভাই কলিজা বুকের মধ্যে রাখবো ভাই আবরেন ভাই আবরেন চলেন হাওরের বুকে প্রবেশের আগে অর্থাৎ হাওর বিলাস উপভোগ করার আগে আমরা একটা সিস্টেম নিয়ে কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন একজন টলি থেকে কাঁঠাল আরেকজনের হাতে পৌঁছে দিচ্ছে, উনি আরেকজনকে দিচ্ছেন, উনি নিয়ে নৌকাতে ঢুকাচ্ছেন। কি দরকার ছিল? টলি থেকে যিনি দিচ্ছেন তিনি কি একাই টলি থেকে নিয়ে মাথায় করে নৌকা পর্যন্ত পৌঁছে দিতে? এতে কি হতো? একজনের কষ্ট বেড়ে যেত, সময় বেশি লাগতো, ঠিক কিনা? এটা একটা সিস্টেম। আর শুধুমাত্র এই সিস্টেমটা প্রয়োগ করার কারণে কি হলো? কষ্ট কমে গেল, কাজটাও তাড়াতাড়ি হবে। ঠিক সেভাবেই সব কিছুতেই সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন। বর্তমান পৃথিবীতে যার কাছে যত সূক্ষ্ম সহজ সিস্টেম আছে সে তত বেশি লাভবান হতে পারে, সফল হতে পারে। এটা যে কি একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বাইকারকে। আমরা বাইকারের আয়োজনে আমি twinrunner.com আপনাদের মাঝে আসতে পারছি, এই হাওরে আসতে পারছি, এই মুহূর্তে বোটে করে যাচ্ছি মিঠামইন। এটা অন্যরকম এক অনুভূতি। এই যে ঢেউয়ের তালে তালে নৌকার যে একটা দোল খাওয়া, যেখানে বসে ভিডিও দেখছেন সেখানে অনুভব করতে পারবেন না ভাই। এইসব অনুভব করতে হলে বের হয়ে পড়তে হবে, এরকম আনন্দ উপভোগ করতে হবে। চিল। আমরা যারা শহর থেকে আসি, হাওরের জলরাশিতে নৌকায় চড়ে আনন্দ করি, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হই, একবারও কি ভেবে দেখি এই হাওরের বুকে যারা বছরের পর বছর বসবাস করেন তাদের জীবন কতটা কঠিন। বর্ষা এলেই চারপাশে শুধু পানি আর পানি, চলাচলের একমাত্র ভরসা নৌকা। বিশুদ্ধ পানির অভাব, ছোট একটা অসুখ হলেই চিকিৎসা পেতে ঘন্টার পর ঘন্টা পাড়ি দিতে হয়। স্কুল, কলেজ, বাজার, ডাক্তার সব যেন অনেক দূরের স্বপ্ন হয়ে দাঁড়ায়। এই মানুষগুলো শুধু টিকেই থাকেন না, বরং হাসি মুখে সংগ্রাম করে যান। অতিথিদের ভালোবাসা দিয়ে
আপ্যায়ন করেন। হে আল্লাহ, ভালো রাখো এই সহজ সরল মানুষগুলোকে, ওদের জীবন হোক নিরাপদ, সুস্থ আর আনন্দময়। খোলা আকাশের নিচে হাওরের মাঝে নৌকায় বসে আমি tuhinrana.com আপনাদের ভাই। ভ্রমণ যারা পছন্দ করেন তারাই বুঝেন ভ্রমণের মজা। অনেকেই দেখবেন বলে, কি হবে জীবনে তো ভ্রমণ করে, শুধু শুধু টাকা নষ্ট। না রে ভাই, না রে কাকা, না রে জ্যাঠা, না না, ভ্রমণে শুধু শুধু টাকা নষ্ট না। ভ্রমণ যিনি করে তিনি বুঝে ভ্রমণের মজাটা কি। আসলে কিছু কিছু মুহূর্ত আপনি কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না। জীবনটা আসলে কি, সময়ের একটা সমষ্টি। সারাদিনের 24 ঘন্টার সময় আপনি কতটা ইফেক্টিভভাবে কাটাতে পারলেন সেটাই হচ্ছে আসল। এই যে এই মুহূর্তটা হাওরের মাঝে ঢেউয়ের তালে তালে যে আমি দুল খাচ্ছি, বলেন এই মুহূর্তেও কোটি টাকা দিয়ে কি আপনি ভ্রমণ না করলে, এই জায়গায় না আসলে আমি কি অনুভব করতে পারতাম? এই যে দেখেন সামনে চমক আছে, সামনে আরও ঢেউ আছে। এটা সম্ভবত রাস্তা নাকি? এটা মনে হচ্ছে রাস্তা। নৌকার একদম সামনে বসে আছি, বসে মনের সুখে আপনাদের সাথে কথা বলছি। হাওরের ঠান্ডা বাতাস, যদিও হালকা রোদ আছে, রোদটা গায়ে তেমন লাগছে না। আকাশটা একদিকে নীল আরেকদিকে সাদা, নীল আর সাদার মাঝে হাওরের উপরে নৌকায় বসে আমি tuhinrana.com আপনাদের সাথে অনেক আনন্দময় মুহূর্ত কাটাচ্ছি। ভ্রমণ এমন একটা জিনিস, এই ভ্রমণ পেয়াসুরাই বুঝে। আমরা যারা নিষেধ করি, আমরা যারা বলি যে আসলে ভ্রমণে কিছু নেই, শুধু শুধু টাকা নষ্ট, না, একদমই না। আজকের এই মুহূর্ত, আজকের এই দিনটি আমার সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে রইল। আমরা ছোট বাচ্চাদের বলি, চলো তোমাকে রাজা রানীর গল্প শোনাই। যদি রাজা রানী না থাকতো গল্প কি শোনাতেন? তেমনি আমি tuhinrana.com বৃদ্ধ বয়সে নাতিপুতিদের এই দিনগুলোর গল্পই শোনাবো। আর এজন্যই এগুলো ডায়েরি হিসেবে আপনারা পেয়ে যান tuhinrana.com ইউটিউব চ্যানেলে, tuhinrana.com ফেসবুকে, tuhinranaর ফেসবুক আইডিতে। আকাশের চেহারাটা একটু দেখেন, ওয়াও, কি যে সুন্দর লাগছে, বলা বাহুল্য। হাওর বিলাস হলো সিস্টেম সম্পর্কে জানা হলো। হাওরের বুকে আনন্দ শেষে চলেন মনটাকে আরেকটু চাঙ্গা করে ফেলি। তবে সেটা কিভাবে? হাওরের বুকে ভ্রমণ করা কিছু ভাই ব্রাদারের অনুভূতি শুনে। সিজন 1-এ যতটুকু ভালো লাগছিল, সিজন 2-তে আইসা তার থেকেও বেশি ভালো লাগতেছে। আশা করি সবাই অনেক আনন্দে আবার বাসা ফিরে যেতে পারবো আমরা। মজা হবে, চিল হবে। মিঠামইন ট্যুর জায়গাটাই অনেক সুন্দর, এত সুন্দর পানি, শীতল হাওয়া যা মন জুড়িয়ে দেয়। আসলে সিজন 2-তে একটা অন্যরকম কনফিডেন্স পাচ্ছি। আশা করা যায় আজকে দিনের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে সফল করব, আমরা আনন্দ করব, মাস্তি করব। একা একা ট্যুর করার মজা একরকম, আর একটা গ্রুপের সাথে ট্যুর করার মজা অন্যরকম। এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা বাইকার গ্রুপকে। আমরা বাইকার গ্রুপের যে সিজন 2 মিঠামইন ট্যুরটা খুবই সুন্দর, খুবই মনোরম, ভালো লাগে। আমি এর আগেও এসেছিলাম, আবারও আসছি এখানে। আমরা বাইকার গ্রুপের সাথে আসি অনেক দিন যাবতই। তাদের অ্যাডমিনদের আচরণ খুবই ভালো লাগে, তারা গোছানোভাবে কাজ করার চেষ্টা করে সর্বোচ্চ। আমরা বাইকার যে একটা সুশৃঙ্খল টিম, এটা তারই একটা নমুনা। কোনো প্রকার বিশৃঙ্খলতা নাই, সুশৃঙ্খলভাবে আমাদের লিডারকে মেনটেন করে আমরা চলে আসছি। আমাদের এর পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। গত বছর আমরা আসছিলাম 108+ বাইক নিয়ে, এবার আমরা 70+ বাইক নিয়ে 140 জন মেম্বার নিয়ে 2 নম্বর সিজনে হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য নিয়ে আসছি। আজকে এই গ্রুপটার সাথে আমি tuhinrana.com ট্যুরে এসেছিলাম বিধায় আমার আনন্দটা একা ট্যুর করার চেয়ে অনেকটাই বেশি পরিমাণে পেয়েছি। গ্রুপ ট্যুরের মজাটাই আসলে এমন। এই জন্য বাইকিং কমিউনিটি গ্রুপ আমরা বাইকারকে স্যালুট জানাচ্ছি, স্যালুট 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 জানাচ্ছি আমি tuhinrana.com। আমরা বাইকারের সাথে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে অরবিট। কারণটা হচ্ছে সিজন 1-এ
ট্যুরটা খুব ভালো ছিল, কোনো টেকনিশিয়ান ছিল না। এবার মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা সাহস পাচ্ছি, কারণ অরবিট বাইক সেন্টারের পক্ষ থেকে আমাদের সাথে 2জন টেকনিশিয়ান আছে, যেটা আমাদেরকে অন্যরকম একটা সাহস যোগাচ্ছে এবং তাদের সর্বোচ্চ সেবাটা আমরা পাচ্ছি। আমাদের গতবারে যে সমস্যাটা ছিল সেটা এখন আমাদের পূরণ করে দিচ্ছে অরবিট বাইক সার্ভিস। এরা আমাদের সাথে আছেন, যে কোনো সমস্যায় তারা আমাদের সহযোগিতা করতেছেন, যেটা আমাদের জন্য গতবারের থেকে অনেক অনেক বেশি পাওয়া। আমাদের বাইকের যে কোনো সমস্যা তারা সার্ভিস করে দিচ্ছে। ধন্যবাদ অরবিট টিমকে। সবচাইতে মজার বিষয় হচ্ছে আমাদের twinrunner.com ভাই নিজেই আমাদের সাথে চলে আসছে। আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। শুধু কি গল্পই হবে, নৌকা থেকে কি নামতে হবে না? যদি আপনাদের ভালো লাগে এই হাওর বিলাসের গল্পটি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাওরের বুকে সাদা আর নীল আকাশের মিলন মেলাকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আমি twinrunner.com আলোচনা করব এই মিঠামইন হাওরের বুক চিরে নীলপরীকে নিয়ে ঘুরে বেড়ানোর গল্প। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।